আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আমাদের দেশের দু একটা আলোচিত বিষয় নিয়ে একটু বিশ্লেষণ করতে চেষ্টা করব যথাসম্ভব। হয়তো আমার বিশ্লেষণের সাথে আপনার মতামত আপনার বিশ্লেষণ নাও মিলতে পারে, হয়তো অনেকটা একাত্মতাও পোষণ করতে পারেন। তবে সব যেন 100 মিলবে বিষয়টা কিন্তু এরকম না। আপনি আপনার মতো চিন্তা করেন, দেখেন, বিবেচনা করেন। আমি আমার মতো দেখি, চিন্তা করি, বিবেচনা করি। অর্থাৎ আপনি যেরকম একজন ভিন্ন মানুষ সম্পূর্ণ, আপনার চিন্তা ভাবনা ধ্যান ধারণা সব কিছু ভিন্ন, তদ্রূপ কিন্তু আমারও। আমার চিন্তা ভাবনা ধ্যান ধারণা সব কিছু আলাদা। হয়তো আপনারটা উন্নত, হয়তো আমারটা নিম্ন, অথবা আমারটা উন্নত, আপনার চিন্তা ভাবনা নিম্ন, এরকম হতে পারে। যাই হোক, যে হোক, সবাই অন্যের মতকে প্রাধান্য দিতে চেষ্টা করেন, এই বলে আমার লাইভ শুরু করতেছি। যেমন আজকে বাংলাদেশের সবচেয়ে আলোচিত যে বিষয়টা আমরা দেখতেছিলাম, যেটা হচ্ছে যে আপনার পরিবেশ উপদেষ্টা সহ আরও কয়েকজন উপদেষ্টা আপনার যারা ওই যে খাল খনন কাজ উদ্বোধনের কারফেক্টের বিষয়ে। আসলে হয়েছে কি, আমরা বাঙালি হিসেবে আসলে অনেকটা আবেগী জাতি। আমরা এক এক সময় এক এক রকম কথা অনেক সময় বলি। আমরা বাঙালিদের কোনো নির্দিষ্ট আসলে কৃতজ্ঞতাবোধ আসলে হয়তো কম হতে পারে, আবার হয়তো আমরা অনেক সময় একটু ট্রোলটাও বেশি করি। এটা আমাদের একটা আপনার সামাজিক ব্যাধিতে পরিণত হয়ে যায়। আপনার বেশি দিন আগে না, হয়তো 1 বছর 6 মাস আগে, 1 বছরের কম সময় হবে, 7-8 মাস আগেও বিভিন্ন খাল খনন বা ড্রেন খনন, বিভিন্ন কাজ উদ্বোধন দেখতাম আমরা। কোনোটায় ঢাকা উত্তরের আপনার সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম সাহেব, তিনি আপনার বিভিন্ন ইয়াতে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকতেন, মোটামুটি ভালোই দেখতাম। আর বিভিন্ন মিডিয়াতে আমরা দেখতাম কম বেশি সামথিং। আপনার তারা কি করতো, বিভিন্ন ওই যে উন্নয়নমূলক কাজ উদ্বোধন করতে যায়, অনেক সময় দেখছি তারা ওই যে ড্রেনের ভিতরে নামতো, হয়তো নির্মাণাধীন, অথবা ওই যে খোলা টয়লেটগুলো হাতিঝিলের আশেপাশে যদি কোনো এরকম হাতিঝিলের দিকে লাইন থাকতো, সেখানে দেখতাম কলা গাছ থেরাপি দিত, বা আর অন্য জায়গায় আমরা এরকম দেখতাম। হ্যাঁ, তারপর আপনার আরেকজন আলোচিত ব্যক্তি ছিল আপনার ব্যারিস্টার সুমন, মেবি আপনারা সবাই চিনেন ব্যারিস্টার সুমন। ওই বেচারা আসলে কিন্তু রাজনৈতিক লোক ছিল না, হয়তো কোন পাগলের ফায়া আসছে, আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে আসে নির্বাচন করছে, জিতছেও। আমি ডামি যে নির্বাচন আপনারা বলেন, অনেকেই বলেন আর কি, জিতছে, জয়লাভ করছে। ওই ব্যক্তি কিন্তু আসলে একজন ভালো লোক ছিলেন, আছেন এখনও ভালো লোকই। হয়তো সে দল করার কারণে একটা অংশ আমরা মনে করি যে না, তিনি আসলে ভালো না বা ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, সে লোকটা কিন্তু নিজের পকেটের টাকা দিয়েও কিন্তু অনেক ব্রিজ, ছোটো ছোটো যে ব্রিজগুলো আছে তার সাধ্যের ভিতরে কিছু কাজ কিন্তু এমপি হওয়ার আগেই করছে। তারপর আপনারা জানেন সে এমপি হওয়ার আগ থেকে বিভিন্ন সামাজিক কাজে, অর্থাৎ সোশ্যাল অ্যাক্টিভিটিস, বিভিন্ন কাজকর্মে সে জড়িত ছিল সবসময়। অনেক সময় ওই যে আপনার বিভিন্ন বন্যা টন্যা হইলে সবাই যেমন ত্রাণ সামগ্রী দেয় ইত্যাদি ইত্যাদিতে, সেখানেও কিন্তু সে যতটুকু সম্ভব তার আপনার অংশগ্রহণ ছিল। তখন আমরা তাকে কি বলতাম, দালাল। আমাদের একটা ভাষা হয়ে যেত দালাল। আসলে তার কাজটা কি খারাপ ছিল? সে তো আমাদের, আপনার ভাই আমার ভাই, আপনার বোন আমার বোন, আমাদের এদের ভালোর জন্যই কিন্তু করছে। আপনার বাবা আমার বাবা তো ওই রাস্তা দিয়ে যে সে যেই একটা তার নিজের টাকা দিয়া দু একটা ওই সেতু বা কালভার্ট নির্মাণ করছে। হ্যাঁ, ছোটো ছোটো যে কালভার্ট বা ফুল যেটাকে বলে, ওগুলো নির্মাণ করছে বা তৈরি করছে। হ্যাঁ, ওগুলো কিন্তু দেশের সাধারণ কল্যাণার্থে, সকলের কল্যাণার্থে নির্মাণ করছে বা তৈরি করছে। তখন আমরা তাকে বলতাম কি, দালাল ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ট্যাগ লাগিয়ে দিতাম। কিন্তু কোথায় আমি সচরাচর এই সমস্ত কাজে বা কাজ উদ্বোধনে লাল গালিচা বিছায়া,
হ্যাঁ, খাল উদ্বোধন বা নদীর কাটা উদ্বোধন এটি আমি দেখি নাই। বিশেষ করে হাতিরঝিল আপনার ওই চারপাশের খনন, অর্থাৎ হাতিরঝিলের যে চারপাশ থেকে বিভিন্ন ওই যে বালু যায়, বিভিন্ন ওই যে ড্রেনের মাধ্যমে যায়, কিন্তু হাতিরঝিলের আশেপাশে অনেক অংশগুলোই আপনার হয়ে ভর্তি হয়ে যেত। আপনার সরকার পতনেরও মনে হয় মাসখানেক আগে, সরকার পতনের মাস 2-3 আগে মনে হয় ওটার কার্যক্রম হয়তো শেষ হয়েছে, 2 মাস আগে, 1 মাস আগে হইতে পারে। হ্যাঁ, এগুলা করছে আপনার ওই যে রেজওয়ানা ইসলাম যেরকম বের করছে আপনার ডেকুতে উঠা সে কাজ উদ্বোধন করছে, এরকম কিন্তু এখানে উদ্বোধনের কাজের দেখছি, কিন্তু এরকম উদ্বোধন হইতে বা লাল গালিচা দিয়ে দেখি নাই। হ্যাঁ, তখন তো দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ ছিল না, ভালোই ছিল। কিন্তু বর্তমান অর্থনৈতিক অবস্থা অনেকের কথা অনুযায়ী দেশ দেউলিয়া শেষ ইত্যাদি ইত্যাদি। এই দেউলিয়া দেশে লাল কার্পেট বিষয়ে কেন আমার খাল উদ্বোধন করতে হইব? আর সেখানে যে খাল কাটা উদ্বোধন করতেছে, এর থেকেও বড় আপনারা দেখছিলাম বুড়িগঙ্গা নদী কাটতে মানে সেখানে উদ্বোধন করার জন্য বড় একটা প্রজেক্ট হাতে নিয়েছিল আওয়ামী লীগ সরকার। হ্যাঁ, সেইটাই সফল হয় না। এখানে এই খাল খনন করে কি কতটুকু উপকার হবে আমার বুঝে আসে না। যাও যা করছে বা এটা উদ্বোধন করছে, ভালো করছে, কিন্তু আপনারা দেখেন তারা তো আসলে মানে গুরুত্বপূর্ণ ব্যক্তি, একজন সৈয়দ রেজওয়ানা ইসলাম যারা একজন, বিশেষ করে বর্তমানে যত বিতর্কিত হোক উপদেষ্টারা, যেহেতু বর্তমানে উপদেষ্টা পরিষদ গঠন করছে, গঠনের পর থেকে তারা কিন্তু আসলে গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে গেছে। আর তারা গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যেন এই উদ্বোধন করতে গেল আপনার খাল কাটা উদ্বোধন, হ্যাঁ, এখানে তো তাদের সেফটি বিভিন্ন যে মাথায় যে হেলমেট পরা, তারপর হচ্ছে কি আপনাদের তাদের যে নিরাপত্তার বিষয়গুলো, এগুলো তো আমার থেকে মনে হয় যত সম্ভব হয় না। অনেক লাইভ দেখছি বা আমরা বিভিন্ন দেখলাম, কই একজনের মাথায় কিন্তু আপনার যেই সেফটি জ্যাকেট বলেন ইত্যাদি ইত্যাদি কিছুই ছিল না। সাপোজ মনে করেন যে 3জন উপদেষ্টা গেছেন, তারা তারা সেখানে গেছেন ডেকু সহ, যদি ফুরে যেত ওই যে পানির ভিতরে, পানি কি ভালো ছিল? একটা সাধারণ আপনার একটা যে কোনো একটা মানে সবচেয়ে নিকৃষ্ট কোনো প্রাণী, অর্থাৎ যে পানির ভিতরে বা ময়লার ভিতরে থাকতে পারে, এরকম যদি কোনো প্রাণী মনে হয় ওই খালের পানিতে ছাড়েন, ওই পানিতে কিন্তু ওই প্রাণীটা মারা যেত। এখন রেজওয়ানা ইসলামের মতো এই সমস্ত ব্যক্তিরা কিন্তু আসলে গুরুত্বপূর্ণ ব্যক্তি, এরা যদি ওই পানিতে পড়তেন তাদের কি নিরাপত্তা ছিল? কোনো নিরাপত্তা না নিয়ে আমরা যেন বাঙালিরা অনেকে বলি, ফেসবুকে অনলাইনে ইউটিউবে আমরা দেখি অনেকে বলে যে বাংলাদেশ হয়েছে তেলের ড্রাম, অর্থাৎ সবাই তেল মারতে ব্যস্ত। সেম এখানে যেন খাল খননের এখানেও আসলে মনে হয় যারা আয়োজক ছিল, অর্থাৎ যারা এটা ওই সিটি কর্পোরেশন মনে হয় পক্ষ থেকে মেবি, হ্যাঁ, এই আয়োজক সিটি কর্পোরেশনের ওই কর্মকর্তারা বা ওই লোকেরা আসলে তেল মারতে নিছে তাদেরকে ওই তেল মারিয়া তাদেরকে দিয়ে এই কাজ উদ্বোধন করাইছে এইভাবে। আসলে এখানে তাদের এইভাবে যাওয়া উচিত হয়নি মনে হয়, এটা আমার, হয়তো আমি প্রথমে বলছি আপনাদের সাথে হয়তো আমার নাও মিলতে পারে বা আপনাদের ধারণা ভিন্ন হতে পারে। হ্যাঁ, তাদের সেফটি ফার্স্ট উচিত ছিল। এই যাই হোক, কতটুকু ভালো হয় তা আমরা ভবিষ্যতে দেখব। এখানে আমার লাইভ অনুষ্ঠান শেষ করতেছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।